বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখতে চাচ্ছি গতির সূত্রের প্রথম সূত্র। কালকে এর আগে আমরা কালকে ক্লাস যেটা নিয়েছিলাম সেটা আসলে কিভাবে বেগ বের করা যায় সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো আজকে আমি তোমাদের আহ, গতির প্রথম সূত্রেই ত্বরণ কিভাবে বের করা যায় সেই সম্পর্কে আমরা অঙ্কটা আজকে শিখব। তো দেখো, প্রথম অবস্থায় কি কি দেওয়া আছে। দেখো, আমাদের আদি বেগ দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড, শেষ বেগও দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড। তারপরে ত্বরণ আমাদের বের করতে হবে এবং সময় দেওয়া আছে 10 সেকেন্ড। এমত অবস্থায় আমাদের এই যে সূত্র প্রয়োগ হবে, ত্বরণ A সমান v মাইনাস u বাই t, এবং সময় এবং বেগ এখানে ফলাফল দেখাবে আর এখানে আমাদের গ্রাফটা দেখাবে। তো চলো আমরা প্লে করি, দেখো তাও কিভাবে যায় আর কি। দেখো, এই যে গাড়িটা জার্নি শুরু করলো, আস্তে আস্তে যে গ্রাফে দেখো যে কিভাবে বেগ বৃদ্ধি পাচ্ছে এবং সময় সেই সাথে সাথে 10 সেকেন্ডে কতটুকু গেল। 10 সেকেন্ডে বেগ 12 মিটার/সেকেন্ড হলো শেষ বেগ। আচ্ছা, আর আমাদের ত্বরণ হচ্ছে হলো 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো আবার একটু প্লে করি। দেখো, এই যে দেখো, সুন্দর করে খেয়াল করো, গাড়িটা 10 সেকেন্ড যাবত চালনা করবে, চালনা করার পর তারপরে আমাদের এটা হবে আর কি। আসলে এই যে দেখো, 1 মিটার/সেকেন্ড স্কোয়ার হলো। আসলে এখানে 2 নয়, আসলে এখানে হবে হলো 12। তো আমরা একটু চেঞ্জ করে দিয়ে আবার মান বের করি। যেমন আদি বেগ এখানে দিয়ে দিলাম হলো আমরা 20 মিটার/সেকেন্ড, এবং শেষ বেগ দিলাম হলো 50, দিলাম 50 মিটার/সেকেন্ড। আর আমাদের সময় দিলাম হলো, সময় দিলাম কত, 15 সেকেন্ড। এখন দেখো আমাদের গাড়িটা প্লে করি কি অবস্থা হয়। দেখো, বেগও বাড়াইয়া দিছি আমরা, এবং এই কারণে দেখো গাড়িটা খুব দ্রুত চলতেছে এবং 15 সেকেন্ড পর্যন্ত এইভাবে চলতে থাকবে। দেখো গাড়িটা কত দ্রুত যাচ্ছে। এই যে দেখো, শেষে যে বেগ কত হয় আমরা একটু খেয়াল করি। বাস, 15 সেকেন্ড হয়ে গেছে, গাড়িটা থামলো। এখন দেখো আমাদের গাড়িটা কত ত্বরণ নিয়ে গেছে, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে গেছে, তাই না? কত মজা! এতদিন তোমরা অঙ্ক মুখস্থ করেছো, কিন্তু আসলে বাস্তব সিমুলেশন পদ্ধতিতে অঙ্কটা কিভাবে কাজ করে সেটা কিন্তু তোমরা লাইভে দেখতে পাবে। তো আবার আমি প্লে করে দেখাই। দেখো, এই যে দেখো, এখানে গাড়িটা চলাচল শুরু করবে হলো 15 সেকেন্ড। 15 সেকেন্ডে কত হয় বেগ বা সময়ের সাথে সাথে ফলাফলটা কত হয়, এদিক দিয়ে খেয়াল করো। এই যে এইখানে যা বেগ থামলো, এই যে দেখো। আচ্ছা, শেষ বেগ হয়ে গেল, যে শেষ বেগ 20 থেকে শুরু করছিল, আর 50 মিটার/সেকেন্ড যে বেগটা শেষ হলো। এবং আমাদের এই সময় হিসেব করে দেখা গেল যে, এই যে হিসেব করলো, শেষ বেগ হলো 50, আদি বেগ হলো 20, এখানে সময় হলো 15 সেকেন্ড চলছে। চলার পর আমাদের ত্বরণ কত আসলো, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো আশা করি তোমরা অঙ্কটা খুব ভালো বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। এরপর তোমরা পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমার সাথেই থাকবে। কথা কয় কিভাবে দেখ।